তবে কিছু ঘাট তারা মানুষ থাকে, থাকে না? এই ব্যাগ কার বলে একজন সিট হয়ে গেছে, ব্যাগ রাখলে কি সিট হয় নাকি? এর কি দলিল করা আছে নাকি? হ্যাঁ, ওইটা ব্যাগ নামাইতে বসে গেছে। ব্যাগ রাখে, ভাই সিটটা তো আমার, সিটটা তোমার লেখা আছে, ব্যাগ রাখছে না, তোর কে হয়েছে ব্যাগ রাখে? বলো ভাই বাসের নিয়ম এটা। আরে তোর কাছে নিয়ম শিখতে হবে, তুই মরে চিনিস, মোর বাড়ি বরিহাল, কলার ঝাড়ি দেয় না মাস্তান। ও যাই হেল্পার ডাইকে নিয়েছে, ভাই আমি সিট রেখে গেছি, উনি আমার সিট ছাড়ে না। বলো ভাই বাসের নিয়ম, আপনি সিটটা ছাড়ি দেন। হ্যাঁ বেটা, তোর কাছে নিয়ম শিখতে হবে নাকি? আমার চিনিস, আমি এলাকার অমুক নেতা। কোনো মতেই শোনে না। কন্ট্রাক্টর এসে কইছে, থাপ্পুর মেরে দিচ্ছে, বেটা তুই বাসের কন্ট্রাক্টর, তোর কাছে আইন শিখতে হবে নাকি? এখন হেল্পার, কন্ট্রাক্টর, প্যাসেঞ্জার 4-5 জন কয়, এ কি জুলুম, বেটা ধর, সবাই মিলে ঘুষাইয়া বাসের তেল নামাই দিছে। ঠিক না বেঠি? তাহলে জোর করে যদি সিট দখল করে ঘুষি খেয়ে বাসের তে নামতে হয়। আচ্ছা আপনারা বলেন, কোন কীটনাশক ঔষধের দোকানদার চা বেচে? আর কেউ যদি এই কীটনাশক ঔষধ শরবতের মধ্যে ভেজাল দেয়, এ কি বৈধ কাম করছে না অবৈধ? ও সাজার যোগ্য কি যোগ্য না? চান্ডা শুয়ার জব করা আমি দেখছি, হাত পাও বাইন্ধে বাঁশ চুক্কা করে পেটের ভিতরে ঢুকে দিতেছে, বেড়ে বেড়ে কত কষ্টে মরতেছে। আর ইসলাম এত সুন্দর তরিকা শেখাইছে, 5 মিনিটের মধ্যে তার কষ্ট শেষ হয়ে যেতেছে। তাহলে বোঝা গেল আল্লাহর হুকুম আছে গরু ছাগল খাওয়া, কিন্তু নবীর তরিকায় যাব না হইলে হালাল না হারাম? আবার নবীর তরিকা আছে, আল্লাহর হুকুম নাই। আপনি যদি ভালো একটা তাজা মোটা কুত্তা এই কুমার নদীতে ডাব কোম্পানির সাবান দিয়ে গোসল করাইয়া, তারপরে এলাকার যত হুজুর আছে সবাই দিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে সুন্নত তরিকায় জব করেন, তাতে কি হালাল হবে কুত্তা? আল্লাহর হুকুম নাই, রাসূলের তরিকা তো ঠিকই আছে, ঠিক না বেটা? এমনি ভাবে আল্লাহর হুকুমও আছে, রাসূলের তরিকা আছে, ইখলাস নাই, সে আমলও কবুল হবে না। আজ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হলো, রাজুলুন ইয়াহুজ্জু লিওয়াজহিল্লাহ ওয়া ইউহিব্বু আন ইউহমাদ, এক ব্যক্তি হজ করে আল্লাহর জন্য, কিন্তু ভিতরে ভিতরে আছে মানুষ তাকে আলহাজ বলুক, মানুষ তাকে হাজী সাহেব বলুক, সে কি সওয়াব পাবে? আজ আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ফালা শাইআ লাহু, 1 টাকার সওয়াব পাবে না। একজনে হজ করছে 3 বার, কয়বার? এখন তার নতুন বিয়ে হয়েছে, গল্পটা কেমনে করবি? যদি কয় আমি 3 বার হজ করছি, তাহলে কইতে পারে আমি তাই গল্প করতে হয়নি। উনি কায়দায় মাইরে দিচ্ছে। আসরের নামাজের সময় কয়, নাতিন রে আমার মধ্যের হজের যায় নামাজটা নিয়ে, তাহলে এটা বলে কয়বার বুঝিল? কথাই বলে নাই। একজনে দাঁত বান্ধাইছে স্বর্ণ দিয়ে, ওনার দাঁত কেউ দেখে না, আর গল্প করতে পারে না। আর আর একজনে আংটি বানাইছে স্বর্ণ দিয়ে, আংটির কথাও কেউ জিজ্ঞেস করে না। আপনাদের এই বানেশ্বরী হাটে যায় একজনে বিশাল এই নদীতে বোয়াল মাছ ধরছে 8 কেজি, আর লোকজন ভিড় পড়ে গেছেন, সবাই দাম করে। এই আংটিওয়ালা যে আঙ্গুল জুড়ায়, মিয়া মাছ কত? যে মাছ বেচবি তার আবার দাঁত বান্ধানো 4টে স্বর্ণ দিয়ে, ওর আংটিতে 1 ভরি, ওনার দাঁতে আছে 2 ভরি। উনি মেজাজ গরম হয়ে গেছে, মিয়া উনি দাঁত বাইর করে দেখাইতেছে, মাছের দাম 10,000 টাকা। কয়া দাঁত বাইর করে, তো মুখে বলে নাই, ভাবে বুঝাইছে, ঠিক না? এই দেশে অনেক দিনদার আছে, বলে যে না আমরা যৌতুক টৌতুক খাই না, আমরা ছেলে বেশি না, কিন্তু দেয় কম হইলে সারা বছর বউরে গাইলে। মুখে বলে না, ভাবে নাই, কথা বলেন নাই। এর নাম ইখলাস যদি না থাকে, এ আমলও কবুল হবে না। আল্লাহ পাক আপনাদের সকলকে ইখলাসের সাথে, আমাদের সকলকে ইখলাসের সাথে বলা ও শোনার তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করেছি। বর্তমান বিশ্বের হালাত নিয়ে কিছু কথা বলতে চাই। যে আমরা যে মুসলমান, সারা পৃথিবীতে এখন প্রায় 250 কোটি মুসলমান বসবাস করে। কত কোটি? 2.5 কোটি, 250 কোটি। 250 কোটি মুসলমান যে দেশে বসবাস করে, আজ সেই পৃথিবীতে ডাইনে বামে আগে পিছে যেদিকেই তাকাই,
খবর শোনা যায় মুসলমান নির্যাতিত। একমত সবাই? খবর রাখেন না তাই মনে হয় কথা বলতেছেন না। আজকে আমাদের যেদিক থেকে বাতাসে শুকা দিলে লাশের ঘ্রাণ আসে, কানে আওয়াজ টান দিলে নির্যাতিতার নারীর ধর্ষিতার চিৎকার আসে, কানে আওয়াজ ভেসে আসে বিধবার আত্মচিৎকার, এতিমের হাহাকার। অথচ এই মুসলমান এই পৃথিবীতে আল্লাহ পাক এমন নেতৃত্ব দিয়েছিলেন যে মুসলমানেরা সারা পৃথিবীতে রাজত্ব করেছে। তাদের সামনে রাজা বাদশাহ ছিল, কথা বলার সাহস পায় না। এমনকি মানুষ না, পশু, তার উপরেও এদের রাজত্ব চলছে। মনে নাই স্পেন যেদিন বিজয় করতে গেলেন, তিনার নাম হযরত তারেক বিন জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা। ওনার বাড়ি তায়েফে। কোথায়? আল্লাহর নবীকে যখন জিবরাইল বলেছিলেন যে হুজুর হুকুম দেন, আপনার সাথে এই বেয়াদবি যারা করেছে ওদেরকে মিশে শেষ করে দেই পাহাড়। নবী বলেছিলেন না, এরা ইসলাম না আনলে এদের সন্তানেরা ইসলাম আনবে। তো সেই তায়েফের সন্তান তারেক বিন জিয়াদ স্পেন বিজয় করতে গেলেন, দেশের জনগণ তাদেরকে ঢুকতে দিল না। রাত কোথায় কাটাবে? বিশাল জঙ্গলের পাশে যায় বক্তব্য দিলেন, আজকের রাত আমরা এখানে কাটাবো, এই জঙ্গলের পশুর আমরা মুহাম্মদ রাসূলুল্লাহর সাহাবী, আমাদের জন্য জঙ্গল খালি করে দাও। এ বক্তব্য শোনার পরে সাপ, বিচ্ছু, বাঘ, ভল্লুক, এমনকি পিপিলিকা পর্যন্ত তার ডিমগুলো মুখে করে জঙ্গল খালি করে দিয়েছে। আমাদের অর্ডারে তো বাড়াইটাও বাড়ি ছাড় পাচ্ছে না, কি ঠিক না বেঠিক? হযরত খলিফাতুল মুসলিমিন ওমর তিনার কাছে লোকজন এসে বলল, হুজুর মেন সড়কের উপরে সিংহ দাঁড়ায় আছে, মানুষের চলাচলে ব্যাঘাত ঘটতেছে। তিনি বলেন আমি আসতেছি। জয় সিংহর কান ধরছে, ঠাট্টায় থাপ্পড় একটা মারছে, গালছে বাসায়, বেটা পেকু তোর এই জায়গা দাঁড়াইতে কইছে কিনা, তোর দাঁড়ানোর জায়গা নাই। সিংহ আস্তে সালাম দিয়ে পালাইছে। আমরা যদি একটা বাড়ির বেড়ালের কান ধরে থাপ্পড় দিতে যাই, ও 2 থাপ্পড় দিয়ে চোখ উঠে নিয়ে যাবে। কেন আমাদের এই পরিস্থিতি হইল? এই ভারতবর্ষ 554 বছর মুসলমান শাসন করেছে। কত? 1203 খ্রিস্টাব্দে। কত? 1200। 5ই রমজান 23শে জুন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি তিনি এই দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা করেন। আর 1757 সালে নবাব সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে এদেশ থেকে ইসলামী শাসন খতম হয়ে যায়। তাহলে ভারতবর্ষ শাসন করলো 554 বছর, স্পেন শাসন করেছে 780 বছর, বাগদাদ প্রায় 1200 বছর শাসন করেছে। এইভাবে মুসলমানদের শাসন সারা বিশ্বের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক জাহানের চেয়ে বেশি শাসন করেছেন। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ এমন শাসন করেছিলেন যে বাঘ আর ছাগল একসাথে পানি খাইত। আফগানিস্তানের এক মাঠের মধ্যে এক রাখাল বকরি চড়াইতেছে, হঠাৎ সকালবেলা আহ বলে চিৎকার দিল। কিরে তুই আহ বললি কেন? বলে ওমর ইবনে আব্দুল আজিজ নাই। বলে সে তো রয়েছে 6000 মাইল দূরে, তুই টের পাইলি কেমনে? বলে ওই যে বাঘের উপর, বাঘে যে আমার ছাগলের উপর আক্রমণ করলো। ওমর ইবনে আব্দুল আজিজ বাঁচা থাকলে আক্রমণ করতে পারে না। শোনা গেল ওই সময় তিনি ইন্তেকাল করেছে। টেলিফোন ছাড়াই খবর হয়ে গেছে। তাহলে যাদের শাসন আমলে বাঘ ছাগল একসাথে পানি খায়, যাদের ভয়ে বাঘে পালায়, যাদেরকে বাঘে কান্দে করে পৌঁছে দেয়, আজকে সেই জাতি পৃথিবীতে শিয়াল কুকুরের যে নিরাপত্তা আছে, সুন্দরবনের বাঘের যে নিরাপত্তা আছে, মুসলমানের সেই নিরাপত্তা নাই। কারণ মাইরও খাইতেছি আমরা, আবার বদনামও আমাদের উপরে। জঙ্গি কারা? মুসলমান।
সন্ত্রাসী কারা? মুসলমান। সারা বিশ্বের কাফের সমস্ত সন্ত্রাসের অপবাদ এখন মুসলমানের ঘাড়ে চাপাইতেছে, অথচ বিশ্বে বোমাবাজি করে খ্রিস্টান জাতি, বিশ্বের সমস্ত গ্যাঞ্জাম লাগায় ওই মুসাদ ইসরায়েলের ইহুদি জাতি। আমি আমার দেশে, আপনারা বলেন এই দেশের মধ্যে কোন জায়গায় আমরা হিন্দুদের গীতা পড়াইছি? আমরা কোন জায়গায় বাইবেল পড়াইছি? আমরা কোথাও কোন হিন্দুকে কাসিম খাওয়ার অপরাধে জিব্বা কাটছি? আমরা কোথাও কোন খ্রিস্টানকে শুয়ার খাওয়ার অপরাধে জিব্বা কাটছি? আমরা কখনো কোন হিন্দুকে নারাই তাকবীর আল্লাহ আকবার না বলার কারণে বুকে ছোরা মারছি? আমরা কোনদিন আমাদের দেশে এইরকম কাম করি নাই। সারা বিশ্বের মুসলমান এই জুলুম অত্যাচার করে না, অথচ দোষ আমাদের উপরে। কারণ এই জায়গায় ওয়াজ শুনতে আসছে ওই চাঁদহাট থেকে এক নসিমনে মানুষ আসছে 10 জন, 2 জন বাচ্চা, 4 জন যুবক, 4 জন বুড়া। আর যুবকদের অভ্যাস হলো আগে দোকানে যায়, ঠিক না? চটপটি, লটপটি, সিঙ্গাড়া, পুরি, চিংড়ি মাছের মাথা, ছোলা বুট সব খাইয়ে আসার সময় 1 পা বাদাম কিনে নিয়ে আসে। এই জায়গাতে উঠবেন, দেখবেন কিছু জায়গা বাদামের চোষা পুরে আছে। এত কিছু খাইয়া পেটের মধ্যে গ্যাস সিলিন্ডার হয়ে গেছে। এখন গ্যাস যদি সাইডে দেয় তা ধরা খাবে, আটকায় রাখলে পেট ব্যথায়। অনেকক্ষণ চেষ্টা করার পরে ও ঠাস করে বেরিয়ে গেছে। এখন এই দোষটা ঢাকার জন্য এই সামনে যে পিচ্ছি আছে দুটা, ওরা জিমাইতেছিল, ওর পিঠের উপর টাস করে একটা থাবুড় মারছে। ওকে আমার থাবুড় দিলেন কে? চুপ, মজলিসে এসে আকাম করিস কে? আকামটা কেউ করছে? আর একজনে দেখে যে বাড়ি কায়দা, বাতাস ছাড়বো, আমি থাবুড় দেবো ওরে। পরাপর 3 জনে ঠাস ঠাস করে ছাড়ে আর টাস টাস করে থাবুড় মারে। ও কাঁদতে দিছে। পাশের বুড়ে চাচারে কন্দি কাকা, আমি কি করলাম? আমারও সবাই থাবড়ায় কে? কাকাকে দেখলাম তো তাই। তবে মিয়া কান্দে কেটে লাভ নাই, বাতাস যেই চালুক থাবুড় তুমি খাবা। বাতাস যেই চালুক, কারণ তুমি দুর্বল। আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ওরা ঈমানদার, হীনমনা হইস না, দুশ্চিন্তা করিস না। মাইরের থেকে যদি বাঁচতে চাস আগে ঈমান ঠিক কর। আগে কি ঠিক করা লাগবে? ঈমান। আল্লাহ ওয়াদা করেছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলেন ঈমান আর আমল যদি তুমি ঠিক করো, লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদ, আমি আল্লাহ পৃথিবীতে নেতৃত্ব দান করব। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, যেই দিন তোমাদের জন্য বাছাই করেছি পৃথিবীতে, এই দিনকে পৃথিবীতে প্রতিষ্ঠিত দিন হিসাবে প্রতিষ্ঠা করে দেব, বিজয় দিন হিসাবে প্রতিষ্ঠা করে দেব। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, আর সারা পৃথিবীর অনিরাপত্তাকে আমি নিরাপত্তা দিয়ে পরিবর্তন করে দিব। তাহলে আল্লাহ নিরাপত্তা দিবেন অস্ত্র বেশি বানাইলে? বলেন, আল্লাহ নিরাপত্তা দিবেন জাতিসংঘের কাছে ধর্ণা ধরলে? আল্লাহ নিরাপত্তা দিবেন মানব অধিকারের কাছে অধিকার চাইলে? না, আল্লাহ নিরাপত্তা দিবেন যদি ঈমান আর আমল ঠিক করা হয়, ঠিক না বেঠিক? এখন আপনারা বলেন, এই সমাজে নামাজির সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি? শতকরা 75% নামাজি। 75% না, 92% বেনামাজি, 8% নামাজি। এই 8% মধ্যে আবার আইটকে আছে, কথা বলেন নাই? এই শুক্রবারই মুসল্লি, হ্যাঁ, 3 ওয়াক্ত 1.5 ওয়াক্ত বহুত আছে। এই জন্য বললাম আমাদের নিরাপত্তার কারণ ছিল 1 নম্বর ঈমান ঠিক করা। ও ভাই, ঈমানের মধ্যে ভুরি ভুরি ভেজাল। আল্লাহ বলেন আলা লিল্লাহিদ দীনুল খালিস, আল্লাহ খাঁটি দিন ছাড়া পছন্দ করেন না। খাঁটি দিন আমাদের কোথায়? মুসলমান হইয়া আজকে নাম হলো মুসলমানের, অথচ হে কয় মানুষ বানরের ফাসাদে বেরিয়েছে।
পাগলের গু পড়াইছে। বানরের লেজ ঘষায় লাগে মানুষ হইতে পারে? আমি চেক করছি সেদিন এই চর্মগড়িয়া 32 বছর আগে একবার দেখছিলাম। 31শে ডিসেম্বর মাহফিল ছিল, রাইতে বাদাম কিনে বানর সব গুছাইলাম, দেখলাম কয়টা লেজ পড়ছে, তাই 18 লেজ পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খায়া খায়া বলেন ওয়াত্তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন আমি এই মানুষকে সর্বোত্তম রূপ দিয়ে বানাইছি। আল্লাহ ডাক দিয়ে বলেন ইয়া ইবলিস মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া। ও ইবলিস, আমি যারে 2 হাত দিয়ে বানাইলাম তুই তারে কেন সিজদা দিলি না? আল্লাহ কয় আমি 2 হাত দিয়ে বানাইছি। এটা কোরআনের আয়াত না? আল্লাহ বলেন ইয়া ইবলিস মা মানাকা, কোন জিনিসে তোরে বাধা দিয়েছিল? আনতাসজুদা, তুই সিজদা দিলি না। লিমা খালাকতু, যাকে আমি বানাইছি, বিয়াদাইয়া, আমার 2 হাত দিয়া। আমি শব্দে শব্দে অর্থ বলতেছি। এই কোরআনের আয়াত অস্বীকার করলে ঈমানদার। জানে বলেন আমরা ঈমানদার হব কমসে কম 7 জিনিসের উপর ঈমান। আমানতু, তারপর আমালাইকাতিহি, তারপর কুতুবিহি, আল্লাহর সমস্ত আসমানি কিতাবের উপরে বিশ্বাস করতে হবে। এখন আমি কোরআনের উপরে বিশ্বাস করলাম, কিছু আয়াত মানলাম, কিছু আয়াত মানলাম না, মুসলমান। আল্লাহ বলেন ইউমিনুনা বিবাযিল কিতাব ওয়া ইয়াকফুরুনা বিবায। আমি আপনাদের সামনে যত কথা বলবো কোরআন এবং হাদিসের দলিল যুক্তি দিয়া বোঝানোর চেষ্টা করব। আমার কথায় ভুল হলে ওলামায়ে কেরাম শুধরায় দেবেন। যদি কোরআন হাদিস মোতাবেক হয় মানতে রাজি আছেন? পক্ষে হইলে মানবেন, বিপক্ষে হইলে মানবেন, নাকি পক্ষে হইলে মানবেন, বিপক্ষে হইলে বক্তার ঠ্যাং ভাঙবেন? হ্যাঁ, আছে না? আবু জেহেল ও ওয়াজ শুনছে, আবু বকর ওয়াজ শুনছেন, দুইজনের ওয়াজ নাকি এক? আবু জেহেল বুঝতেন সঠিক কথা, নবীজিরে যা বলে এটা সঠিক, কিন্তু আবু জেহেল ঘাট তাড়ামি করে মানতেন না, কারণ তার পক্ষে হয় নাই। আবু জেহেল একদিন গোপনে জিজ্ঞেস করে, আখনাস বিন সুরাইক নাম কি এর, না এ একজন মুনাফিক লিডার, কয় যে নেতাজি, যে আপনি যে বলেন মুহাম্মদ মিথ্যা কথা কয়, এই কয় সেই কয়, আজকে তো কোনো লোকজন নাই, যদি মিথ্যা কথাই কয় তার রাইতে চুরি করে তার কোরআন শোনেন কে? আল্লাহ নবী যখন কাবার পাশে কোরআন শরীফ পড়তেন, মক্কার বড় লিডার আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, উমাইয়া, তারপর উবাই বিন খলফ, এই সব সরে রাজায়া কোরআন শুনত। তো বলেন তো আজকে কোন লোকজন নাই, একবার নিরিবিলি সত্যি কথা বলে, আপনার ভাইস্তা মিথ্যা বলে না সত্যি বলে? আবু জেহেল কইল আমার ভাইস্তা যা বলে 100 ভাগের 100 ভাগ সত্যি বলে। কথা মানেন না কেন? মানলি তো আমার দল থাকে না, আমাদের কাছে হাদিয়া তো হওয়া দেবে না। এই জন্য আবু জেহেল বুঝতো, শুনতো, মানে নাই স্বার্থের কারণে, ঠিক না বেঠিক? আর আবু বকর সিদ্দিক বুঝছেন, মানছেন, শুনছেন আর মানছেন, ঠিক না বেঠিক? সবাই মিলে কইছে যে আরে পাগল নি, এক রাইতে এত দূর তো এত দূর যাইতে পারে? আবু বকর বলছেন আমার নবী হইছেনি? বলে হ্যাঁ। বলে তো আমি 100 বার বিশ্বাস করি। এই জন্য আবু জেহেল বুঝছে, শুনছে, মানতে পারে নাই। আমি যদি কোরআন হাদিসের কথা হয় আর আমি মানতে না পারি, আমি আবু জেহেল মার্কাই মানদার। তো আমি এই জন্য বলতে চাই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের এক শব্দ অস্বীকার করলে কাফের, পুরা কোরআন অস্বীকার করলো কাফের। স্বাভাবিক একটা যুক্তিতে বোঝেন, একজন লোক 22 আর 4টা 2.5 হাত পায়খানা করছে 3.5 কেজি, ওনার কি ওযু আছে? হ্যাঁ। আর একজনে এই শীতের দিন ওযু ঠেকানোরই চেষ্টা করতেছিল যে মাগরিবের ওযু দিয়ে এসা পড়বে, কিন্তু তারপরে এক ফাঁক দিয়ে টুস করে একটু জানা বেড়ে গেছে, ওনার অর্ধেক ওযু ভাঙছে, 4 ভাগের 1 ভাগ। এই ওযু দিয়ে নফল পড়া যাবে, কোরআন তেলাওয়াত করা যাবে। এই 2.5 হাতালার ওযু আর একটু জানা বেড়েইলো, দুইজনের ওযু কি সমান ভাঙছে না পার্থক্য আছে? সমান। তাহলে পুরা কোরআন অস্বীকার করলে যেমন কাফের, কোরআনের এক শব্দ অস্বীকার করলেও তেমন কাফের।
আজ ইসলাম নিয়ে তামাশা। আল্লাহ মাফ করে দেন। কেউ ধর্মের নামে, কেউ শিক্ষার নামে, কেউ কর্মের নামে। একদল পীর, তাদের বাড়িতে গান হয়, কুফুরি গান। একেবারে যা শুনলে আপনারাও বুঝবেন। গানে কইতেছে, মরণ কালে ঢোল বেলা বাজাইও তরিকার ভাইও, মরণ কালে ঢোল বাঁশি বাজাইও, কলেমা কালামেরও ভাই আমার কিছুর দরকার নাই, আমার গাউসে পাকের গণগীতি গাইও তরিকার ভাইও। সুবহানাল্লাহ। আপনারা বলেন যে মরণকালে কি বাজাবে? এই বক্তা দলিল দিতেছে, ঢোলের দলিল দিতেছে। কি বলে? মুক্তিযোদ্ধাদেরকে মাটি দেওয়ার সময় ঢোল বাঁশি বাজানো হয়। আর ইসরাফিল আলাইহিস সালাম, ওনার হাতে আল্লাহ বাঁশি দিয়ে রাখছে, বাঁশিতে ফু দিলে কিয়ামত হবে, এজন্য বাঁশির অনেক গুরুত্ব। প্রথম প্রশ্ন হলো, ইসলামের দলিল কি মুক্তিযোদ্ধাদের কবর দেওয়া? একজনে কয় যে টুপি গোল হবে, গোল হবে। দলিল হলো যে আপনাদের হাড়ি পাতিল গলি গোল, টিবলের নাট বল্টু গোল, এই জন্য টুপিও গোল। এটা কি দলিল? ইসলামের দলিল হইতে নবী বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। দলিল হলো কোরআন আর হাদিস। সেখানে দলিল দিতেছে কি? নাট বল্টুর দলিল। মুক্তি যা। 2 নম্বর কথা, ইসরাফিল আলাইহিস সালামের হাতে কি সিংহা না বাঁশি? আপনারা কি শুনছেন এতদিন? কোরআনে কি বলে? অনুফিক হাফিজ সুর, সুর মানে, আর আরবিতে বাঁশি বলে মেজমার। বাঁশির আরবি কি? যদি আল্লাহ বলতো অনুফিকা ফিল মেজমার, তাহলে আমরা বুঝতাম যে ইসরাফিল আলাইহিস সালামের হাতে একটা বাঁশি আছে। বাঁশির সুর মজা লাগে, আর সিংহার ফুৎকারের আওয়াজ এত কঠিন হবে, এই ফু দেওয়ার সাথে সাথে আওয়াজ বাড়তে থাকবে, বাড়তে থাকবে, মানুষের কানের তালা ফেটে যাবে। এটারে বলে বাঁশি বলে। এই কারণে আমি বলি, এই যে এই সমস্ত বাটপার যারা কোরআনের আয়াতকে চুরি করে মানুষকে ভুল বুঝাইতে চায়, এই বাটপারদের ঠেকানোর দায়িত্ব আল্লাহর নবী উলামায়ে কেরামকে দিয়েছে। যেমন ধরেন, আপনি এই চাঁদহাট থেকে ফরিদপুর যাবেন, প্রচন্ড ভিড়, বাসে উঠে কোনো মতে একখান সিট পাইছেন। এখন ধরছে আপনার পেশাবে, বাস তো 3 হাতাও গায়ে 2 হাত পাও স্যার, এরকম করে না? আর আপনি পেশাব করার জন্য যাবেন, এখন চিন্তা করছেন সিটটা ছুঁয়ে গেলে তো নিয়ে যাবে আরেকজন। হাতে ব্যাগ ছিল, ব্যাগ রেখে দরজা বন্ধ, সেটা চিন্তা করে যে ব্যাগ চুরি হয়ে যায় তাহলে তো সিটও গেল, ব্যাগও গেল। এখন কি করবে? খোঁজে, দেখি কোনো পরিচিত লোক পাওয়া যায়নি, বিশ্বস্ত। আমাদের মাদ্রাসা মসজিদের ইমাম সাহেব হুজুর, আপনি ফরিদপুর যাবেন? হ্যাঁ। তা আমি একটু পেশাব করে ব্যাগটা দেখে। ব্যাগটা রাখলো কার কাছে? যে লোকটা চুরি করবে না, ঠিক না? আল্লাহর নবী যখন দুনিয়ার থেকে যাবেন, এই ইসলামের ব্যাগ কার কাছে রাখবেন? নবীজি বলেন, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খলাফিন উদুলুহু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিরিন ওয়া তাবিলাল জাহিলিন। আমি আলেমদেরকে দায়িত্ব দিয়ে গেলাম ব্যাগটা দেখার জন্য। যারা এই ব্যাগের মধ্যে ঢুকাইতে চায় বাইরের জিনিস, কমাইতে চায় ব্যাগ থেকে চুরি করে নেয়া, এগুলা ঠেকানোর দায়িত্ব উলামায়ে কেরামের। তবে কিছু ঘাট তারা মানুষ থাকে না, এই ব্যাগ কার? বলে একজন সিট রেখে গেছে। ব্যাগ রাখলে কি সিটটা হয় নাকি? এদিকে দলিল করা আছে নাকি? হ্যাঁ, ওইটা ব্যাগ নামাইতে বসে গেছে। ব্যাগ রাখে, ভাই সিটটা তো আমার, সিটটা তোমার লেখা আছে, ব্যাগ রাখছে না, তোর কে হয়েছে ব্যাগ রাখে? বলো ভাই বাসের নিয়ম এটা। আরে তোর কাছে নিয়ম শিখতে হবে, তুই মরে চিনিস, মোর বাড়ি বলিহাল, কলার ঝাড়ি দেয় না মাস্তান। ও যাই হেল্পার ডাইকে নিয়েছে, ভাই আমি সিট রেখে গেছি, উনি আমার সিট ছাড়ে না। বলো ভাই বাসের নিয়ম, আপনি সিটটা ছেড়ে দেন। বেটা তোর কাছে নিয়ম শিখতে হবে নাকি? আমার চিনিস, আমি এলাকার অমুক নেতা। কোনো মতেই শোনে না। কন্ট্রাক্টর এসে কইছে, থাপ্পুর মেরে দিচ্ছে, বেটা তুই বাসের কন্ট্রাক্টর, তোর কাছে আইন শিখতে হবে নাকি? এখন হেল্পার, কন্ট্রাক্টর, প্যাসেঞ্জার 4-5 জন কয়, এ কি জুলুম! বেটা ধর, সবাই মিলে ঘুষাইয়া বাসের তেল নামাই দিছে। ঠিক না বেঠি?
তাহলে জোর করে যদি সিট দখল করে ঘুষি খেয়ে বাসেতে নামতে হয়। আমার নবীজি সিট রেখে গেছেন, ওলামা ইকরামকে বসাইয়া ও কাঁদিয়ে নিয়ে আইসা জোর করে নবী দাবিরা করতে যায়। ওরে জোর করে ঘুষাইয়া নামাইতে হবে, ঠিক না বেঠে? কাদিয়ানি মুসলমান না কাফের? বলেন কাদিয়ানিরা, কাদিয়ানিরা, কাদিয়ানিরা। হ্যাঁ, বলেন সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। বলেন নবীর পরে নবী নাই, এটা স্লোগান মনে রাখবেন। আল্লাহ শেষ নবী হিসেবে কাকে ঘোষণা করেছেন? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তাকে যে মানে না শেষ নবী, সে মুসলমান না কাফের? অতএব কাফেরকে কাফের বলা ফরজ। যে কাফেরকে কাফের বলবে না তার ঈমান নাই। আল্লাহর নবী ডাইরেক্ট কাফেরদেরকে কাফের বলছেন। আল্লাহ শিখাইছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আমরা কই না হুজুর ওগো কাফের আমাকে লাভ কি? তো নবী কি লাভ করলো? আল্লাহ শিখাইছে কেন? নবী বলছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সামনে কাফের দাঁড়া। নবীর আল্লাহ শিখায় কল এ কাফের গোষ্ঠী, লা আবুদু মা তা'বুদুন। কাদিয়ানী এদেশে থাকতে পারবেন, আমরা তা বলি নাই। এদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই যদি বসবাস করতে পারে, কাদিয়ানিও বসবাস করবে, কিন্তু মুসলমান নাম নিতে পারবে না। মুসলমান নাম নিলে, আচ্ছা আপনারা বলেন, কোন কীটনাশক ঔষধের দোকানদার চা বেচে? আর কেউ যদি এই কীটনাশক ঔষধ শরবতের মধ্যে ভেজাল দেয়, এ কি বৈধ কাম করছে না অবৈধ? ও সাজার যোগ্য কি যোগ্য না? তো ইসলাম নাম নিয়ে নবীর সাথে বেয়াদবি করবে, কোরআন মানবে না, নবী মানবে না, তারে মুসলমান বলা যায় নাকি? সে মুসলমান নিয়ে পরিচয় দিলে ও মুসলমানের সাথে আত্মীয় করবে, ওর সাথে তো বিয়েই হবে না। ও মুসলমানের কবরস্থানে জায়গা নেবে, ওরা তো কবরস্থানে মাটি দেওয়া যাবে না। কোন হিন্দুরে কবরস্থানে মাটি দিতে দেবেন না? তাহলে কাদিয়ানি মাটি দেওয়ার যোগ্য না। কাদিয়ানি, ওর নাম হলো গোলাম আহমদ। ও কয় আমি নবী, আমার উপর আল্লাহ কোরআন নাজিল করে। কোরআনের এক আয়াত, আপনারা দুইটা আয়াত শুনেলি বুঝবেন ওনার কোরআন কেমন কোরআন। কাদিয়ানি কি কয়? সূরা ফিল আছে না, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ও নবী আপনি কি জানেন আল্লাহ হাতিওয়ালা বাহিনীর সাথে কি ব্যবহার করেছে? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তাদের সকল ষড়যন্ত্র আল্লাহ নস্যাৎ করে দিয়েছেন। উনি সূরা বানাইছে আল ফিলু মাল ফিল লাহু খুরতুবুন তাবিল জাইলুন কাসীর। হাতি চেননি? হাতির লম্বাটা সুর আছে, বাইটটা লেজ আছে। এলো কাদিয়ানির কোরআন। আল্লাহ কোরআন আয়াত নাজিল করেছেন ওয়াস সামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহ বলেন কক্ষপথ বিশিষ্ট আসমানের কসম খায়া বলতেছি, কিয়ামতের দিনের কসম খায়া বলতেছি। উনি সূরা বানাইছে ওয়ান আস-সামা'i যাতিল বুরুজ ওয়ান নিসাউ যাতিল ফুরুজ। আসমান কক্ষপথ বিশিষ্ট, মহিলারা স্ত্রীলিঙ্গ বিশিষ্ট। এর কোন অর্থ আছে? এ হলো কাদিয়ানি। উনি কয়দিন প্রথম কইছে আমি আল্লাহর ওলি, তারপরে কইলো ইমাম মাহদি, এরপরে উনি নবী হয়ে গেলেন। মরছে কোথায়? পায়খানার ট্যাঙ্কির ভিতরে পড়ে গেছে ভাঙ্গিয়া। মেথর ডাইকায় না উঠাইছে, উঠানোর পর আবার পড়ছে। তিনবার উঠে পড়ছে, তিনবার, মানে আল্লাহ ওরে সুবই সুবই গু খাওয়াইছে। ঠিক না বেঠে? অতএব কাদিয়ানিকে মুসলমান বলবো না কাফের। কাদিয়ানিরে কাফের না বললে সে কাফের। তো বলতেছিলাম যা আল্লাহর নবী দায়িত্ব দিয়ে গেলেন উলামা ইকরামকে। এবার আপনারা বলেন এই গানের মধ্যে যে বলল কে কলেমা কালামের ভাই, কোনো কিছুর দরকার নাই। হ্যাঁ, কলেমা ইসলামের মূল ভিত্তি কটা? কি কি? এর কোন একটা না থাকলেই তো মুসলমান। হ্যাঁ, এক নম্বর কি? কালিমা। তো যার কলেমাই লাগবে না, এ বেয়াদব ব্যাখ্যা করে বুঝায় যে কলেমা পড়লে যদি মুসলমান হয়, তা যে লোকটা মরার আগে কলেমা পড়লো তার নামাজ রোজা কোথায় গেল, তার হজ যাকাত কোথায় গেল, সে আত্মশুদ্ধি কেমনে করবে? এবার আপনাদেরকে নবীর কথা শুনাই। আল্লাহর নবীজি মসজিদে মাঝে মাঝে বয়ান করতেন, আর ওনার বয়ান এক ইহুদির ছেলে ওই জানালার পাশে বাইরের থেকে শুনতেন, ছোট্ট বাবু। নবীজি একদিন দেখেন ছেলেটা নাই,
সাহাবীদের কাছে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবারা বলো, একটা ইহুদির ছেলে যে আমার পাশে বয়ানের পাশে বয়ান শুনতো, আজকে ওরে কেন দেখি না? সাহাবারা বলল, হুজুর ও অসুস্থ। আল্লাহর নবী বললেন, চলো ওই ইহুদির ছেলেটাকে দেখতে যাব। হ্যাঁ, কেমন বাদশা, যাকে আল্লাহ রুহের জগতে বাদশা বানাইছেন, দুনিয়াতে বাদশা বানাইছেন, আখিরাতে বাদশা বানাইছেন, সরওয়ারে দো জাহান, যার গায়ের সাথে ছোঁয়া লাগলে গাছে কথা বলে, গাছ জান্নাতি হয়, যার থুথু হাতে নিলে ও দোস্ত মিষ্কম্বরে ঘ্রাণ বেড়ায়, যার ঘামের এক ফোঁটা ছেড়ে দিলে পুরো বাড়ি সুঘ্রাণ হয়ে যায়, যার প্রস্রাব পান করলে শরীর থেকে মিষ্কম্বরে ঘ্রাণ বেড়ায়, সেই নবী দেখতে যায় একজন ইহুদির বাচ্চাকে। নবীজি বলেন, যে লোকটা কোনো রোগী দেখতে যায়, সকালবেলা রোগী দেখতে যাবে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যাবেলা রোগী দেখতে গেলে সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা দোয়ায়ে মাগফিরাত করতে থাকে। আমরা রোগী দেখার সময় পাই না, কিন্তু কোন জায়গায় গজব আসলে সেটা দেখার জন্য দৌড়ি। যে জায়গায় কইছে ঘূর্ণি জড়াইয়া ভাঙ্গে চলে গেছে, সবাই ওখানে দেখতে যায়, নারী পুরুষ। ওটা একটা কি বলে পর্যটন কেন্দ্র বানায়। পদ্মা নদী ভেঙে যেতেছে, ওটা পর্যটন কেন্দ্র বানায়। রুগী দেখার সময় নাই, খেলা দেখার জন্য রাত জাগে। যদিও আপনাকে এলাকায় নাই, আছে। এই রাত জাগে যারা খেলা দেখছেন, এক এক রাত খেলা জাগার দেখার কারণে সারা রাত তাহাজ্জুদের সওয়াব পাইছেন। এই পতাকা টানাইতে যায় যারা মরছেন, ওনারা শহীদ হয়েছেন। এই খেলা নিয়ে যারা বউ তালাক দিছে, ওনাকে জিন্দেগির গুনাহ মাফ হয়ে গেছে। তাহলে সবই না, এই খেলা নিয়ে যারা খিচুড়ি পাকাইছে, এক একটা খিচুড়ির কারণে 14 পুরুষ জান্নাতে চলে গেছে, হয় নাই? এই খেলা নিয়ে যে কয়জন হার্ট স্ট্রোক করে মরছে, ওনারা বিনা হিসেবে জান্নাত। পাগলের গোষ্ঠী, ঠিক না বেড়ে? পাগলেরও তো বুদ্ধি আছে, এগুলো তাও না, এগুলো কুলুর বলো। আমার বড় ভাই, উনি আমরা 4 ভাই একসাথে দাঁড়া নাড়া উঠাইতেছি বাড়ির নাম। আর মালিক পাগল, ও জমছে পাগল, কিন্তু মাঝে মাঝে দুধ বিক্রি করে, একটু কাম কাজও করে, কাশি নিয়ে সহে যাইতেছে। মেয়ে ভাই কইছে, বড় ভাই কোথায় যাও? আট চাইতে গেছে, স্কুলে যাই, স্কুলে যাই। হাতে কাশি দেখো, কোথায় যায় জিজ্ঞেস করা লাগে না। পাগলে বোঝে যে কাশি নিয়ে কোথায় যায়, ঠিক না বেঠি? কোন কাজের উদ্দেশ্য কি আমার যুবক বুঝলো না। কার জন্য জীবন দিলা, কার জন্য রাত জাগলা, কার জন্য খিচুড়ি পাকাইলা, কার জন্য হাটিষ্ট করে বললা, তারেও চেনে না, হে হলে চেনে না। চেনেন? এই কাজে দুনিয়ার কোন লাভ হয়েছে? সরকার গম দিবে, আর্জেন্টিনার তাই বিষে পাঠাবে। তাহলে যে কাজে দুনিয়ার কোনো লাভ নাই, আখিরাতেরও কোনো লাভ নাই, এটা কাজের কাজ না বাজে কাজ? জোরে বলেন। বাজে কাজে পয়সা খরচ করলে হযরত আবু বকরের ভাই হইতে পারবে, হযরত হাসান হুসাইনের খালাতো ভাই। কার ভাই? আল্লাহ কইছে না মোল্লাই কইছে? আল্লাহ বলেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা বাজে খরচ করে তারা শয়তানের ভাই। তাহলে পতাকা টানানোর 1 নম্বর পুরস্কার হলো আপনি শয়তানের ভাইয়ের সার্টিফিকেট পেয়েছেন। 2 নম্বর পুরস্কার হলো কিয়ামতের দিন আল্লাহর আদালতে আসামি হয়েছেন। কারণ 4টে প্রশ্নের উত্তর না দিয়া একজন লোক 1 কদম সরাইতে পারবে না, নাকি? তার একটা প্রশ্ন হবে, মাল কোন পথে আয় করেছে না কোন পথে? তো মাল আয় করছে অটো চালাইয়া, চটপটি বেচে, হালিম সরাব বেচে, ঠিক না বেটি? আর ব্যয় করছে পতাকার পিছনে, সব হয়েছে। ব্যয় করছে খিচুড়ি পাকানোর পিছনে। এই জন্য বললাম আমরা পাগল না।